বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায়, তাদের কেউ কেউ সেনা হেফাজতে এখনও রয়েছেন। ক্ষমতাচ্যুত মন্ত্রী এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের এক জবাবে ওয়াকারুজ্জামান বলেছেন, তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তিনি বলেছেন, তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেছেন সেনাপ্রধান। কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়েও নাগরিক সমাজের মধ্যে রয়েছে কৌতূহল। বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ এর একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কারা সেনা হেফাজতে আছে তাদের একটি তালিকা করা দরকার। এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে, তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে, বললেন বদিউল আলম মজুমদার। 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেছেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে ওই সময় আটক করা হয়। তার কিছুক্ষণ পরেই আটক হন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্রে বিভিন্ন মিডিয়াকে নিশ্চিত করা হয়েছিল। সেদিন বাংলাদেশ পুলিশের এক বার্তায় জানানো হয়েছিল, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী, এমপি, আমলা, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পূর্ণ না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে। তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি। স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো জানিয়েছে, গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়লে তাকেও সেনা হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। তাকেও সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি, নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন, কেউ কেউ আত্মগোপনেও রয়েছেন। তাদের কেউ কেউ সেনা হেফাজতেও থাকতে পারে বলে অনেকের ধারণা। হেফাজতে থাকা মানুষের সংখ্যা ও পরিচয় সম্পর্কে জানতে বিভিন্ন মিডিয়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করছেন। তবে এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সহকারী পরিচালক রাশিদুল আলম খান। মঙ্গলবার রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান বলেছেন, তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তবে অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে একটা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, যোগ করেন জেনারেল ওয়াকারুজ্জামান।